কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজ আমরা নতুন একটা চ্যাপ্টার, লিমিট আছে তোমাদের। তো সেটা শুরু করবো। কি শুরু করবো? লিমিট বা সীমা। ঠিক আছে? তো সবাই ভালোভাবে বুঝবে, জিনিসটা খুবই সহজ। ও, শুরু করা যাক বেশি কথা না বলে। দেখো, লিমিট জিনিসটা কি আগে দেখি আমরা। এখানে দেখো, কিছু নোটেশন সম্পর্কে ফার্স্ট আমাদের জানতে হবে। যে কোনো জিনিস শুরু করার আগে কি থাকে? কিছু নোটেশন থাকে, তাই না? তো নোটেশন কি আছে এখানে দেখো। ফার্স্ট অফ অল, আমরা যে নোটেশন ইউজ করব, এক্স টেন্স টু এ, কি ইউজ করবো? এক্স টেন্স টু এ। এর মানে কি দেখো, এক্স টেন্স টু এ মানে দুটো কথা। এক নম্বর, এক্স নট ইকুয়াল টু এ। ওকে, এক্স নট ইকুয়াল টু এ। আর দুই নম্বর কি, এক্স এর মান, এক্স এর মান কি হবে? এ এর খুব কাছে। আচ্ছা, এ না নিয়ে আমি এটা কোনো সংখ্যা, এক্স টেন্স টু সাপোজ ওয়ান, তাহলে এক্স এর মান ওয়ানের খুব কাছে। এখানে যদি জিরো নিই, তাহলে মানে হচ্ছে কি, এটা আমি কি নিয়েছি? ওয়ান। এর জায়গায় ওয়ান নিয়েছি। ওকে, তাহলে এক্স এর জায়গায় আমি জিরো নিই, তাহলে কি হবে? এক্স নট ইকুয়াল টু জিরো, এক নম্বর। আর দু নম্বর কি, এক্স এর মান জিরো এর খুব কাছে হয়ে যাবে। আমি এক্স টেন্স টু ওয়ান দিয়ে বলছি, অন্য যে কোনো সংখ্যা থাকলে ওয়ানের জায়গায় সেটা সেই হিসাবে চেঞ্জ হবে। তো জিনিসটা ভালো করে বোঝো, এক্স টেন্স টু ওয়ান এর মানে দুটো। এক নম্বর কি, এক্সটা ওয়ান না, এক্স এর ভ্যালু ওয়ান না। এক্স টেন্স টু ওয়ান মানে এক নম্বর কি, এক্স এর ভ্যালু ওয়ান কিন্তু হবে না। এক্স এর ভ্যালু কখনোই ওয়ান হবে না। আর দুই নম্বর কি, এক্স এর মান ওয়ানের খুব কাছে হবে, মানে ওয়ানের থেকে ছোট বা ওয়ানের থেকে বড়। ঠিক আছে? মানে এক্স এর মান হতে পারে, মানে এক্স এর মান তুমি যদি বলতে পারো 0.999, ওয়ানের খুব কাছে বলেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে, তুমি যত কাছে বলবে ওয়ানের, তার থেকে বেশি কাছে। তুমি বলছো 0.999, আমি বলছি না, এক্স ইকুয়াল টু 0.99999। ঠিক আছে? কারণ তুমি বললে আর একটা নাইন লাগিয়ে দিলে, আমি আর একটা নাইন লাগিয়ে দেবো। এরকম ভাবে চলতেই থাকবে। সুতরাং ওয়ানের যত কাছেই আমরা যাই না কেন, আরো কাছে যাওয়া যাবে। তো এক্স এর মানটা কিন্তু ঠিক সেরকম। এক্স এর মান কিন্তু ফিক্স না। এক্স এর মান ওয়ানের খুব কাছে কিন্তু ফিক্স না। তুমি যত কাছে বলবে তার থেকেও বেশি কাছে। সে হতে পারে এক্স এর মানটা ওয়ানের থেকে বড় বা ওয়ানের থেকে ছোট। মানে ওয়ান যদি এখানে থাকে, এটা ওয়ান, তো এক্স এর মানটা ওয়ান কখন হবে না? ওয়ানের খুব কাছে হয়, ওয়ানের থেকে ছোট বা ওয়ানের থেকে বড়, ওয়ানের থেকে ছোট বা ওয়ানের থেকে বড়। ঠিক আছে? তাহলে এক্স টেন্স টু ওয়ান কথার মানে বোঝা গেল। এক্স টেন্স টু ওয়ান কথার মানে এক নম্বর, এক্স এর মানটা ওয়ান হবে না। দুই নম্বর, এক্স এর মানটা ওয়ানের খুব কাছে। ওকে, মানে এক্স এর মানটা সবসময় যে 0.99 হবে এরকম না। এক্স এর মান এরকমও নিতে পারি, 1.0000001। এটাও দেখো ওয়ানের খুব কাছে, মানে ওয়ান পয়েন্ট, সেটা এই দিকে, তাই না? এক্স এর মানটা ওয়ানের খুব কাছে কিন্তু ওয়ানের থেকে বড়, তাই না? এরকম নিলে, তো এরকম দিক থেকেও আমি আরো কাছে আসতে পারবো। আমি কি নেবো? তুমি যদি বলো এটা, আমি নেবো এক্স ইকুয়াল টু 1.0000000, আরো খানিকটা জিরো নিয়ে ওয়ান দেবো। এটা দেখো, ওয়ানের আরো কাছে চলে আসবে, আরো কাছে চলে আসবে। সুতরাং এধার থেকেও আমি যত খুশি কাছে আসতে পারি, এবং লেফট সাইড থেকেও যত খুশি কাছে আসতে পারি। তাহলে ওয়ানের, ওয়ান কেন, শুধু যে কোনো একটা সংখ্যা, ওয়ানের যে তুমি টুও নাও, টু নাও, তাহলে টু এরও আমরা রাইট সাইড থেকে এবং লেফট সাইড থেকে যত খুশি কাছে আসতে পারি, কিন্তু টুতে কখনো পৌঁছাবো না। ওকে, তুমি বলতে পারো এখানে আমি এক্সটেন্সটা আমি যদি বলি টু, এটার মানে কি হবে? এক নম্বর, এক্সটা নট ইকুয়াল টু টু। আর দুই নম্বর কি, এক্স এর ভ্যালুটা টু এর খুব কাছে। তার মানে এক্স এর ভ্যালু হতে পারে 1.9999, এরকম ভাবে যত খুশি নাইন দাও তুমি, আমি আর একটা বেশি নাইন লাগিয়ে দেবো, আরো কাছে চলে যাবো। বা যদি আমি রাইট সাইড থেকে আসি, মানে এক্সটা যদি টু থেকে বড় নেই, তাই 2.0000001, এরকম টাইপের। আরো যদি জিরো লাগাও, আরো কাছে চলে যাবে। ওকে, তো টেন্স টু কথার মানে তাহলে বোঝা গেল। তো ফার্স্ট আমরা এটাই বোঝাচ্ছিল, টেন্স টু মানে কি। ওকে, টেন্স টু মানে তাহলে বোঝা গেল। তাহলে এই হলো আমাদের টেন্স টু কথার অর্থ। ওকে, এক্স টেন্স টু এ মানে প্রথমে কি বলছে না, এক্স চলের মান এ অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর। এক্স নট ইকুয়াল টু ওয়ান বলেছি, তার মানে এক্স এর মান একের থেকে বড় বা ছোট সেটাই বলেছে। ঠিক আছে? কিন্তু এক্স এর মান এ হবে না, এক্স নট ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে এই দুটো কথাই বলেছে। ঠিক আছে?
এবং সেকেন্ড পয়েন্টে কি বলছি, এতটাই ক্ষুদ্রতর হবে যে তার থেকেও তুমি যত খুশি ক্ষুদ্র দাও না কেন তার থেকে ক্ষুদ্র, মানে এতটাই ক্ষুদ্র, ক্ষুদ্র বলতে আর কি এতটাই কাছে, এক্স এর মানটা এর এতটাই কাছে যে তুমি যত বেশি কাছে যাবে তার থেকেও কাছে, যেমন এখানে আমি বললাম। ঠিক আছে, এই পয়েন্ট অ্যাকচুয়ালি সেটাই বলছে। ওকে, তো এখানে আর দুটো নোটেশন দেখবো আমরা। দেখো, তাহলে এক্স টেন্স টু এ বোঝা গেল। এবারে আমি বলছি এক্স টেন্স টু এ প্লাস, বা আমি ওয়ান দিয়ে বোঝাচ্ছি। ওকে, ওয়ান বা জিরো বলছি এটা, ঠিক। এক্স টেন্স টু জিরো বুঝেছি। এক্স টেন্স টু জিরো মানে কি, প্রথম কথা এক্স নট ইকুয়াল টু জিরো, আর এক্সটা জিরো এর খুব কাছে, হতে পারে জিরোর থেকে বড় বা জিরোর থেকে ছোট। এখন এক্স টেন্স টু, এটা আবার লিখছি আমি, এক্স টেন্স টু জিরো মানে কি, দুটো কেস। এক নম্বর এক্স নট ইকুয়াল টু জিরো, আর দুই নম্বর এক্স এর মান জিরো এর খুব কাছে। এই খুব কাছের অর্থ কিন্তু আলাদা, তাই না? যে তুমি যত কাছেই যাবে তার থেকেও কাছে, কিন্তু জিরো হবে না। ওকে, এক্স এর মান জিরো এর খুব কাছে। আচ্ছা, আমি এখন বলছি এক্স টেন্স টু জিরো প্লাস, এক্স টেন্স টু জিরো প্লাস। ওকে, এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি আমরা দেখবো। তো এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি বলো? তাহলে এই যে খুব কাছে, এই খুব কাছের অর্থ কিন্তু খুবই কাছে, মানে আর কি তুমি যত কাছে যেতে পারবে তার থেকেও কাছে। ঠিক আছে, আমি বেশি জটিলতায় যাচ্ছি না। ঠিক আছে, এই যে দেখো এখানে যে পয়েন্টটা লেখা আছে, 2 নম্বর পয়েন্ট, যে এক্স এর গৃহীত মান ও এর অন্তরের সংখ্যা মান, অর্থাৎ মড এক্স মাইনাস এ, এক্স এর তুমি যে মান নিচ্ছ সেটা মাইনাস এ, মানে আমি জিরো নিলে জিরো, ওয়ান নিলে ওয়ান, যদি ওয়ান নিই মড এক্স মাইনাস ওয়ান, মড মানে কি পজিটিভ বোঝায়। এক্সটা তুমি এর থেকে বড়ও নিতে পারো ছোটও নিতে পারো, ওয়ানের থেকে বড় বা ছোট নিতে পারো, সেক্ষেত্রে বিয়োগ করলে পজিটিভ বা নেগেটিভ আসতে পারে, এখানে মডের অর্থ হলে পজিটিভ নিতে হবে। ওকে, এর মান পূর্ব নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতম, মানে পূর্ব নির্দিষ্ট মানে ধরো তুমি আগে থেকে আমাকে একটা খুব ক্ষুদ্র একটা সংখ্যা দিলে, তো এই এক্স মাইনাস এ এর যে মান সেটা তার থেকেও ছোট হবে, মানে এক্স আর এর বিয়োগফল, মানে এই এর মান ধরো ওয়ান, তাহলে এই ওয়ান আর এক্স এর যে বিয়োগফল সেটা খুবই ক্ষুদ্র করা যাবে। ওকে, তো বেশি জটিলতায় আমি যাচ্ছি না, আমি যেটা বলছি এটা মনে রাখলে চলবে, যে এক্সটা জিরো এর এতটাই কাছে যে তুমি যত কাছে বলবে তার থেকেও কাছে। ঠিক আছে, এক্সটা জিরো এর এতটাই কাছে যে তুমি যত কাছে বলবে তার থেকেও বেশি কাছে, ওর অর্থ হলো সোজা কথাই এটা, বেশি জটিলতায় যাওয়ার দরকার নেই। তাহলে এক্স টেন্স টু জিরো এর দুটো অর্থ, এক নম্বর এক্স নট ইকুয়াল টু জিরো, দুই নম্বর এক্সটা জিরো এর এত কাছে যে তুমি যত কাছে বলবে তার থেকেও বেশি কাছে। আচ্ছা, এক্স জিরো প্লাস, এটার অর্থ কি? জিরোর মাথায় যদি একটা প্লাস চিহ্ন দিই অর্থটা একটুখানি পাল্টে যায় এর থেকে। কেমন? এক নম্বর এক্স নট ইকুয়াল টু জিরো, দুই নম্বর কি এক্সটা জিরো এর, আচ্ছা এক নম্বর এক্স নট জিরো না লিখে লেখো এক্সটা গ্রেটার দ্যান জিরো। এখানে ছিল এক্স নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো মানে সে গ্রেটার দ্যান হতে পারে লেস দ্যান হতে পারে, এক্সটা নট ইকুয়াল টু জিরো, এটাও জিরো, তাহলে এক্সটা জিরো হবে না, মানে এখানে থাকবে না, হয় এদিকে না হলে এদিকে। এখানে বলছি এক্সটা গ্রেটার দ্যান জিরো, আর নট ইকুয়াল টু জিরো তো বটেই, গ্রেটার দ্যান জিরো মানে নট ইকুয়াল টু জিরো তো বটেই, আরো বেশি কিছু বলছে না, ডান দিকেই থাকবে, এক্সটা জিরো এর ডান দিকেই থাকবে, বাম দিকে যাবে না। ওকে, তাহলে এক নম্বর কি এক্সটা গ্রেটার দ্যান জিরো, দুই নম্বর এই সেম, যে এক্স এর মান জিরো এর খুবই কাছে। ঠিক আছে, আমি এই খুবই কাছে কথাটা কিন্তু বারবার বক্স করছি, মানে এই খুবই কাছে এর কিন্তু অর্থ আছে, আমি যেহেতু এর অরিজিনাল যে ডেফিনেশন সেখানে যাচ্ছি না, সেই জন্য এটাকে কিন্তু বক্স করছি। ওকে,
এই খুবই কাছে আলাদা অর্থ আছে। খুবই কাছে আলাদা অর্থ কি না, তুমি যত কাছে বলবে তার থেকে বেশি কাছে। ওকে, তাহলে বলো এক্স টেন্স টু জিরো প্লাস, এটার মানে কি এক্সটা জিরো এর থেকে বড়, মানে এই যে থাকে জিরো, এক্স এর মানটা জিরো এর থেকে বড়, মানে এক্স এর মানটা কেমন নিতে পারো না, 0.0000000 এর খুব কাছে নিতে হবে। জিরো এর থেকে বড় কিন্তু জিরো এর খুব কাছে, এরকম টাইপের, কিন্তু এর থেকেও বেশি কাছে, মানে এক্স এর মানটা এটাও হবে না, তাই না? এক্স এর মানটা তুমি এরকম বললে আমি বলে দেবো কি 0.0000000, তুমি যত জিরো লাগবে তার থেকে আর 10টা জিরো বেশি লাগিয়ে দেবো আমি, ঠিক আছে? এরকম হয়ে যাবে, তাহলে জিরো এর আরো কাছে চলে এলো এরকম ভাবে। আর একজন কি করলো, আরো খানিকটা জিরো লাগিয়ে দিল এখানে, তাহলে আরো কাছে চলে এলো। তাহলে এক্স এর মানটা কিন্তু এরকম, এক্সটা জিরো এর এতটাই কাছে যে তুমি যত কাছে বলে তার থেকে বেশি কাছে, ঠিক আছে? এক্ষেত্রে বলো আগেরটাই যেমন আমি এক্স টেন্স টু যদি জিরো থাকতো, এক্স টেন্স টু যদি জিরো থাকতো, আমি কি করছিলাম, এক্স এর মানটা কি নিতে পারতাম না, জিরো এর বাম দিকেও নিতে পারতাম, মানে মাইনাস 0.9999, সরি মাইনাস 0.000000001, মানে এই দিক থেকেও আমি খুব কাছে নিতে পারতাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু এক্স টেন্স টু জিরো প্লাস আছে, আমি কিন্তু এই লেফট সাইড থেকে নিতে পারবো না, এক্ষেত্রে তো এক্সটা লেস দ্যান জিরো হয়ে গিয়েছে, ঠিক আছে? এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি, এক্সটা প্রথম কথা এক্স এর জিরোর থেকে বড় নিতে হবে, এক্সটা জিরোর থেকে বড় নিতে হবে প্রথম কথা, এবং তারপরে গিয়ে এক্সটা জিরোর খুব কাছে হবে, এতটাই কাছে যে তুমি যত কাছে বলো তার থেকে বেশি কাছে। এক্স টেন্স টু জিরো মানে কি ছিল, এক্সটা নট ইকুয়াল টু জিরো, এবং এক্স এর মান তুমি যত কাছে বলবে জিরো এর তার থেকে বেশি কাছে। আর এখানে কিন্তু এক্সটা পজিটিভ হতে হবে মাস্ট। আর ভালোভাবে বলছি জিনিসটা, যে এক্স টেন্স টু, আমি যদি বলি ওয়ান প্লাস, এটার মানে কি লিমিটের এই জিনিসটা কিন্তু আসল। ওকে, এক নম্বর এক্সটা একের থেকে বড়, এক্সটা সবসময় একের থেকে বড়। দুই নম্বর বড় মানে একের থেকে বড় মানে ভীষণ বড় না, তুমি 50 নিতে পারবে না এক্স এর মান, কেমন না এক্স এর মান, এখানে এক্স টেন্স টু ওয়ান বলেছি, তার মানে ওয়ানের খুবই কাছে, ওয়ানের খুবই কাছে। কতটা কাছে, তুমি যত কাছে বলবে তার থেকেও বেশি কাছে। এই খুবই কাছে কথার অর্থ আছে, সেই জন্য এটাকে আমি একটা স্টার দিলাম। ওকে, খুবই কাছে, ঠিক আছে? তাহলে বলো, তাহলে এক্স এর মানটা প্রথম কথা একের থেকে বড় হবে, মানে এই যদি হয় এক, এক্স এর মানটা কেমন নিতে পারবো, 1.000000001, কিন্তু তাও হবে না, কি বলেছি এক্স এর মানটা আরো কাছে হবে, 1.0000000, আরো খানিকটা জিরো লাগিয়ে ওয়ান হয়ে যাবে। কিন্তু এক্স এর মানটা আমি কিন্তু এরকম নিতে পারবো না, কিরকম নিতে পারবো না, না এক্স এর মানটা 0.9999999, ঠিক আছে? এরকম নিলেও কিন্তু এক্স এর মানটা একের কাছাকাছি হচ্ছে খুবই, কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ এক্স এর মানটা একের থেকে বড় নিতে হবে, এক্স টেন্স টু ওয়ান প্লাস, ঠিক আছে? সিমিলারলি এক্স টেন্স টু ওয়ান মাইনাসের অর্থ কি, এক্স টেন্স টু ওয়ান মাইনাসের অর্থ আমি আর বেশি বকছি না, এটা কি না, এক নম্বর কি হবে বলো, এক্স এর মানটা ওয়ান, এক্স টেন্স টু ওয়ান প্লাস হলে যেমন এক্সটা গ্রেটার দ্যান ওয়ান হচ্ছিল, এক্ষেত্রে এক্সটা লেস দ্যান ওয়ান, মানে লেফট সাইডে, এক্সটা এর লেফট সাইডে। ওকে, আর ওয়ান প্লাস মানে এক্সটা এর রাইট সাইডে, রাইট সাইড প্লাস মানে, আর মাইনাস মানে লেফট সাইড। দুই নম্বর সেম কেস, এক্স এর মান ওয়ানের খুবই কাছে। ওকে, খুবই কাছে ইজ স্পেশাল, খুবই কাছে মানে তুমি যত কাছে বলবে তার থেকেও কাছে সব সময়। ওকে, এবারে দেখো, এবারে আর একটা নোটেশনে আসছি আমরা, তাহলে আশা করি এক্স টেন্স টু কথার অর্থ বোঝা গেল। এবারে নেক্সট নোটেশন আমাদের কেমন আছে দেখো, ধরো আমি বললাম লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স, তো এফ অফ এক্স মানে কি এক্স এর একটা ফাংশন, তো সেটা কেমন হবে, ফাংশন আশা করি তোমরা পড়েছো, রিলেশন ম্যাপিং, ঠিক আছে?
তো যাই হোক, ফাংশন মানে এক্স দিয়ে একটা খিচুড়ি, এক্স এর ফাংশনে এক্স দিয়ে খিচুড়ি পাকাও যা খুশি। ওকে, তাহলে ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা এক্স এর ফাংশন, ঠিক আছে। এটা সমান সমান ধরো হলো কিছু একটা এল, ধরো কিছু একটা হলো এল। এটার মানে কি? এটার মানে x টেন্স টু ওয়ান ইমপ্লাইজ, ঠিক আছে, এটার অর্থ হলো গিয়ে x টেন্স টু ওয়ান ইমপ্লাইজ, বা এরকম ভাবে লেখো জিনিসটা, যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা কি হবে, টেন্স টু এল যখন এক্স টেন্স টু ওয়ান। তার মানে কি বলো, প্রথমে বলো আমি কি বলেছি, এই যে জিনিসটা এক্স টেন্স টু ওয়ান ফাংশন অফ এক্স, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার অর্থ কি? এটার অর্থ হলো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কোন দিকে টেন্ড করছে, এল এর দিকে, যখন এক্স যাচ্ছে ওয়ান এর দিকে। তার মানে এক্স এর মান যদি ওয়ান এর দিকে টেন্ড করে, এক্স টেন্স টু যদি ওয়ান হয়, এক্স টেন্স টু যদি ওয়ান হয়, মানে এক্স এর মানটা ওয়ান এর খুব কাছে কিন্তু ওয়ান না। এখানে কিন্তু ওয়ান প্লাস বা ওয়ান মাইনাস কিছু বলেনি, এখানে যদি ওয়ান প্লাস থাকতো তাহলে এখানে ওয়ান প্লাস নিতাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে শুধু কি আছে, এক্স টেন্স টু ওয়ান। তো এক্স টেন্স টু ওয়ান, এক্স এর কিছু একটা ফাংশন ইকুয়াল টু এল, কথার অর্থ কি, যখন এক্স এর মানটা ওয়ান এর খুবই কাছে, মানে তুমি যত কাছে হবে তার থেকেও কাছে, ঠিক আছে, যখন এক্স এর মানটা ওয়ান এর খুবই কাছে, তখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা এল এর খুবই কাছে। এটার অর্থ বোঝা গেল? আমি বাংলায় দেখছি পুরো, যখন যখন এক্স এর মান ওয়ান এর খুবই কাছে, খুবই কাছে স্পেশাল, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কিসের খুবই কাছে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন্স টু কি আছে, এল, এল এর খুবই কাছে। ওকে, এল এর খুবই কাছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এল, এটার অর্থ তাহলে কি, যখন, এটার মানে কি, এফ এক্স টেন্স টু এল যখন এক্স টেন্স টু এ, এখানে ইকুয়াল টু সিম্বল দিয়ে অনেকে মনে করে যে যখন এক্স টেন্স টু এ তখন এফ এক্স সমান সমান এল, কিন্তু তা কিন্তু না, এফ এক্স সমান সমান এল কিন্তু না, এটা জাস্ট একটা নোটেশন, এফ এক্সটাও কিন্তু টেন্স টু, ওকে, তাহলে এখানে কিন্তু সমান সমান না, এটাও টেন্স টু, সেই জন্য আমি কিন্তু আলাদাভাবে লিখছি, এই সমান সমান বলে এফ এক্স সমান সমান এল তা কিন্তু না, ঠিক আছে। তো কি, যখন এক্স টেন্স টু এ তখন এফ এক্স টেন্স টু এল, ঠিক আছে। তার মানে এক্স এর মানটা যদি এ এর খুবই কাছে নিই, এফ এক্স এর মানটা এল এর খুবই কাছে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এক্সাম্পল দিই বুঝতে পারবে, দেখো মনে করো আমি বললাম তোমার লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু ধরো এল। এটার মানে কি, যে যখন এক্স স্কোয়ার টেন্স টু 3, এক্স স্কোয়ার মান 3 এর খুব কাছে হবে তখন, সরি, যখন এক্স এর মান 3 এর খুব কাছে, এক্স টেন্স টু 3 আছে, তার মানে যখন এক্স এর মান, যখন এক্স এর মান
তিনের খুবই কাছে, তখন তখন এক্স স্কোয়ারের মান এল এর খুবই কাছে। ওকে, তো যখন এক্স এর মান তিনের খুবই কাছে, তখন এক্স স্কোয়ার মান বোঝাই যাচ্ছে যে তিনের স্কোয়ার মানে নয়ের খুবই কাছে চলে যাবে। এক্স এর মান যত তিনের দিকে যাব, এক্স স্কোয়ারের মান তত তিনের স্কোয়ারের দিকে যাবে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, স্কোয়ার হচ্ছে, তাই না? তো সিম্পল এটা তাহলে এরকম লেখা হবে আমাদের, লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। ঠিক আছে, এটার মানে কিন্তু এই না যে এর মানটা 9 হচ্ছে, যখন এক্স এর মানটা তিনের খুবই কাছে তখন এক্স স্কোয়ার মানে 9 হচ্ছে, এরকম না। যখন এক্স এর মানটা তিনের খুবই কাছে তখন এক্স স্কোয়ার মানটা 9 এর খুবই কাছে। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট নোটেশন কি আছে আমাদের? নেক্সট আছে এটা লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু সাপোজ এল। ঠিক আছে, তো এটা এটা কি জিনিস? একই ব্যাপার, যখন এক্স এর মানটা এর খুবই কাছে কিন্তু এর থেকে বড়, এর খুবই কাছে কিন্তু এর থেকে বড়, তখন এফ এক্স এর মানটা এল এর খুবই কাছে। যখন এক্স এর মানটা এর খুবই কাছে কিন্তু এই মাথায় প্লাসের জন্য কি এর থেকে বড়, তখন এফ এক্স এর মানটা এল এর খুবই কাছে। আর যদি বলি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু, ধরো ধরো এটা এল ওয়ান আর এটা ধরো এল টু, তো এটার মানে কি, যখন এক্স এর মানটা এর খুবই কাছে এবং এর থেকে ছোট, মাইনাসের অর্থ এর থেকে ছোট, তখন এফ এক্স এর মানটা কিসের খুবই কাছে? এল টু এর খুবই কাছে। যেমন একটা এক্সাম্পল দিই এটা, ধরো একটা ফাংশন আমি নিলাম, এফ এক্সটা কেমন হবে না, 1 হবে যখন এক্সটা ধনাত্মক, -1 হবে যখন এক্সটা ঋণাত্মক। এফ এক্স এর মানটা 1 কখন হবে? এক্সটা যখন ধনাত্মক, এফ এক্স এর মানটা -1 করে এক্সটা ঋণাত্মক, মানে আমি সিম্পলি যদি বলি এফ অফ -10 সেটা কত হবে? -1। আমি যদি এফ অফ +10 সেটা কত হবে? +1। যদি এফ অফ 100 সেটা কত হবে? +1। কারণ এক্সটা পজিটিভ দিলেই, দেখো 10 দিয়েছি, দিলেই 1 দিয়ে দেবে। এক্স এর মানটা পজিটিভ হলেই এফ এক্স এর মানটা 1 হয়ে যাবে। আর নেগেটিভ দিয়েছি, -10 দিয়েছি, -1 হয়ে, মাইনাস নেগেটিভ দিলেই -1 হয়ে যাবে। এবারে বলো, আমি যদি বলি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এটার মান কি হবে? এক্সটা কি হচ্ছে? 0-র খুবই কাছে কিন্তু 0-র থেকে বড় মানে পজিটিভ। 0-র খুবই কাছে কিন্তু 0-র থেকে বড় মানে পজিটিভ, মানে এক্স এর মান পজিটিভ, তার মানে এফ এক্স এর মান সবসময় 1, তখন এটার মান সিম্পলি 1 চলে আসবে। এক্সটা 0-র খুবই কাছে কিন্তু 0-র থেকে বড় যেহেতু এফ এক্স অটোমেটিক 1 হয়ে যাচ্ছে, এখন এক্সটা যেদিকেই যাক না কেন 1ই থেকে যাবে। ওকে, আর যদি বলি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, সেটা কি হবে? এটা এক্সটা 0-র খুবই কাছে কিন্তু এক্সটা নেগেটিভ, এক্স যেহেতু নেগেটিভ তাহলে এফ এক্স তো অটোমেটিক্যালি -1 হয়ে যাচ্ছে, তাহলে এটা এর আনসারটা -1 হবে। তাহলে দেখো, আমি সেম লিমিট বার করেছি দুটো, একটা 0 প্লাস, একটা 0 মাইনাস, দুটো কিন্তু আলাদা আলাদা হয়েছে। তো এরকম যখন হয়ে যায় তখন আমরা বলি, মানে এই যে লিমিটটা, এটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট, এটাকে আমরা কি বলি? রাইট হ্যান্ড লিমিট। এই যে এটাকে আমরা কি বলি? রাইট হ্যান্ড লিমিট। এটাকে কি বলি? লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তাহলে এখানে বলো রাইট হ্যান্ড লিমিট কত আসছে? রাইট হ্যান্ড লিমিট হচ্ছে +1 আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু -1। ওকে, তো রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। তো এরকম কেসে আমরা কি বলি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর
অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। তাহলে সোজা কথায় কি হলো, ওটা এখানে বলেছে দেখো, অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা এখানে বলেছে এই পয়েন্টে। ঠিক আছে, তোমরা পড়ে নেবে, আমি জাস্ট আরেকবার জিনিসটা এক্সপ্লেন করছি। কি না, লিমিট x টেন্স টু a f অফ x, ঠিক আছে, তার মানে x এর মান a এর দিকে গেলে fx এর মান কার দিকে যাবে সেটা। ঠিক আছে, এখন যদি এরকম কেস হয়ে দাঁড়ায় x এর মান 0-র দিকে যাচ্ছে কিন্তু ডান দিক থেকে যেই যাচ্ছে পজিটিভ দিক থেকে, তখন হচ্ছে +1। আবার x এর মান 0-র দিকে যাচ্ছে কিন্তু নেগেটিভ দিক থেকে, তখন হচ্ছে -1। তাহলে x এর মান যখন 0-র দিকে যাচ্ছে তখন ডান দিক থেকে গেলে একরকম হচ্ছে, বাম দিক থেকে গেলে একরকম হচ্ছে। তাহলে fx এর মানটা কি নির্দিষ্ট কারো দিকে যাচ্ছে? একবার যাচ্ছে +1-এর দিকে আর -1 দিকে। তাহলে কি এখানে fx এর মান নির্দিষ্ট কারো দিকে যাচ্ছে? যাচ্ছে না। তো এইরকম কেসে আমরা কি বলি যে লিমিট এর অস্তিত্ব নেই। তো অস্তিত্ব কখন থাকবে? যখন এই দুটো সমান হবে। তাহলে এর অস্তিত্ব থাকবে যদি কি হয় না, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়। যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হয়, যেখানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স, লেফট হ্যান্ড লিমিট মানে লেফট সাইড থেকে লিমিট এক্স টেন্ডস টু a মাইনাস f অফ x, আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট রাইট সাইড থেকে মানে x টেন্ডস টু a প্লাস fx। ওকে, এই দুটো যদি সমান হয়, এর মানটা আর এর মানটা যদি সমান হয়ে যায়, এই দুটোর মান যদি সমান হয়ে যায়, তবেই কিন্তু লিমিটটার অস্তিত্ব আছে আমরা বলবো, আর না হলে এর অস্তিত্ব নেই। ওকে, আচ্ছা, আবার এমনও হতে পারে যে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x এর নিজেরই অস্তিত্ব নেই। তার মানে কি, নিজেরই অস্তিত্ব নেই মানে এ নিজেই মনে করো ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, নিজেই কি হচ্ছে, ইনফিনিটির দিকে চলে, অসীমে চলে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিই, লিমিট x টেন্ডস টু 0 1/x, এটার মান যদি বার করি, সে প্লাস নাও, এখানে 0 প্লাস নাও বা 0 মাইনাস নাও, একই কেস। ঠিক আছে, বা আমি 0 প্লাস নিলাম, ধরো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, মানে x এর মানটা পজিটিভ কিন্তু 0-র খুব কাছে। মানে এটা কি হবে বলো তো, 1/x মানে 1 বাই এই 0-র খুব কাছে, এই এক্সটা কোন দিকে যাচ্ছে, 0-র দিকে, 0 প্লাস মানে 0-র খুব কাছে কিন্তু পজিটিভ। তার মানে নিচে কি, নিচে খুব ছোট সংখ্যা, খুব ছোট সংখ্যা, মানে প্রথমে ধরো নিচে সোজা কথায় নিচে যত ছোট হবে তত সংখ্যাটা বড় হতে থাকে না, 1/, তাই না? ধরো তুমি 1/, নিলে 0-র খুব কাছে কিন্তু পজিটিভ, মানে 0.000000001, এটার মান কত দাঁড়াবে, তার মান চলে যাবে এই এতটা, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 10টা সংখ্যার জন্য পয়েন্টের পরে ওপারে কি হবে, একের পিঠে 10টা শূন্য। ঠিক আছে, বাই এই 1, মানে এইটা। দেখো তাহলে আমি এখন এর মানটা তো আরো ছোট করতে পারি, সুতরাং এটা আরো বড় হতে পারে এরকম ভাবে, তাহলে এটা অ্যাকচুয়ালি প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে, তাই না? তাই লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x মানে x এর মানটা পজিটিভ এবং 0-র খুব কাছে, সেক্ষেত্রে এই মানটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। ওকে, এই মানটা কিসের দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। কি হচ্ছে, প্লাস ইনফিনিটি। আবার যদি বলি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x, এটা কি হবে, এটা হবে মাইনাস ইনফিনিটি, তাই না? x এর মানটা 0-র খুব কাছে এবং নেগেটিভ, 0-র খুব কাছে, সেই জন্য 1/, করলে ইনফিনিটির দিকে তো যাবেই কিন্তু নেগেটিভ হবে সবার আগে, যে ইনফিনিটির দিকে যাচ্ছে। মানে এক্ষেত্রে যেমন একের পিঠে 10টা শূন্য এসেছিল, এখানে কি হবে, মাইনাস চলে আসবে একটা সামনে, কারণ এখানে নেগেটিভ সংখ্যা দেবে এক্স এর জায়গায়, সুতরাং এটা কিন্তু হবে মাইনাস ইনফিনিটি। সুতরাং এটা যেহেতু প্লাস ইনফিনিটি, এরও অস্তিত্ব নেই, এখানে যেহেতু মাইনাস ইনফিনিটি আসছে, এরও অস্তিত্ব নেই। ইনফিনিটি আসা মানে আমরা কি বলবো, এর অস্তিত্ব নেই। ঠিক আছে,
অস্তিত্ব নেই। ইনফিনিটি আসা মানে অস্তিত্ব নেই, তাহলে এরও অস্তিত্ব নেই, এরও অস্তিত্ব নেই। এবার আমি যদি বলি এর কথা, লিমিট এক্স টেন্স টু জিরো 1/x, যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কারোরই অস্তিত্ব নেই, সুতরাং এরও অস্তিত্ব নেই। এটাকে কিন্তু আমি বলতে পারবো না যে এটা ইনফিনিটি হচ্ছে, কিন্তু বলতে পারবো না। প্লাস ইনফিনিটি হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে, কারণ দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড থেকে গেলে প্লাস ইনফিনিটি, লেফট সাইড থেকে গেলে মাইনাস ইনফিনিটি। ওকে, এই গেল। তাহলে কখন লিমিট এক্সিস্ট করবে আর করবে না বোঝা গেল। আচ্ছা, যাই হোক, এখানে কিছু মৌলিক উপপাদ্য আছে, তো এগুলোতে পরে আসছি। আগে আমরা কিছু ফর্মুলা দেখে নিই। সবসময় দেখো, আমি যদি বলি লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটার মান বার করো। তার মানে এক্স এর মানটা যদি 1-এর খুব কাছে হয়, তাহলে এর মানটা কিসের খুব কাছে হবে, এর মানটা কিসের খুব কাছে হবে, ঠিক আছে? কারণ এক্স এর মানটা 1-এর খুব কাছে ডান দিক থেকেও যেতে পারে, বাম দিক থেকেও যেতে পারে, সেটা প্রশ্নটা, ঠিক আছে? এখন বলো, মানে যদি বাম দিক থেকে যাই কত হবে সেটা? বাম দিক থেকে গেলেও 1-এর খুব কাছে নিচ্ছি এক্সটা, ডান দিক থেকে 1-এর খুব কাছে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে বলো তাহলে এর মানটা কতর খুব কাছে হবে। সিম্পলি এখানে 1 বসিয়ে চেক করো, 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, এক্স এর জায়গায় সিম্পলি 1 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এটা? 1 প্লাস 3 প্লাস 2। এর অঙ্ক, লিমিটের অঙ্ক কিন্তু খুবই সোজা, কনসেপ্টটা ওরকম, কিন্তু অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক খুবই সোজা। দু একটা কিছু কিছু অঙ্ক থাকতে পারে যেগুলো তোমার একটু কনসেপচুয়াল থাকবে, তার জন্য অত কিছু বলে না। ম্যাক্সিমাম অঙ্ক এই ফর্মুলাগুলো দিয়ে, এই যে ফর্মুলাগুলো আছে এখানে, এগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পল দেখো, এখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, সেটাই হবে আনসার। 3 আর 2 5 আর 1 6 হবে এর আনসার। মানে এক্স এর মানটা 1 এর খুব কাছে হলে এর মানটা 6 এর খুব কাছে হবে। ওকে, তো এরকম কখন করব? যখন এক্স এর মান, আর কি এক্স এর মান কখন বসিয়ে দেবো? যখন আমরা দেখবো এই এক্স এর, এক্স টেন্স টু 1 আছে, তো এখানে 1 বসিয়ে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ধরনের কিছু আসছে না, বা অনেক সময় দেখি উপরে একটা নিচে একটা, তো সেক্ষেত্রে দুটোই জিরো চলে আসছে, তখন ডাইরেক্টলি বসাতে পারবো না। বা উপরে 1 নিচে 0, মানে উপরে ফাইনাইট নিচে 0 এরকম চলে আসছে, তখনও কিন্তু আমরা এখানে বসাতে পারবো না এই সমস্ত কেসে, ঠিক আছে? বা 0 টু দি পাওয়ার 0, ঠিক আছে? বা 0, এই ধরনের, ঠিক আছে? এই ধরনের কেসে আমরা কিন্তু বসাতে পারবো না ডাইরেক্টলি। যখন এক্স এর মানটা বসিয়ে দেখবো এরকম হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিই, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? বা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। তার মানে এটা কি হচ্ছে বলতো? বা এখানে আরো একটা বলে দিই, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে বলে এক্স টেন্স টু 0 যদি বসিয়ে দিই 1 প্লাস 0 মানে এটা হচ্ছে 0, আর মাথায় 1/0 মানে অনেকটা ইনফিনিটির মতো কাজ করছে, তাই না? মানে 1 টু দি পাওয়ার, সেক্ষেত্রেও কিন্তু আমরা এইসব বসাতে পারবো। যখন এরকম গোলমেলে ব্যাপার আসবে, কি আসবে বোঝা যাচ্ছে না, তখন বসাতে পারবো না অ্যাকচুয়ালি। আচ্ছা, তো যখন, তাহলে কখন বসাতে পারবো না বোঝা গেল? যখন এরকম ফাইনাইট এরকম কিছু একটা এসে যাচ্ছে, তখন ডাইরেক্টলি আমরা বসিয়ে দেবো, বসিয়ে চেক করব ফাইনাইটলি কিছু এসে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট বসিয়ে দেবো। আর যদি না আসে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, তো এখানে আমরা ফর্মুলাগুলো দেখবো ফার্স্ট। দেখো, প্রথম যে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। ওকে, আমি জাস্ট দাগ দিচ্ছি। কি আছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস, এটা কি হবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কি আছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু কি হবে? লিমিট যদি থাকে এক্স টেন্স টু এ, তাহলে এটা কি হবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। মানে এক্স টেন্স টু এ আছে, নিচে কি থাকবে? এক্স মাইনাস এ, তো এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন যদি থাকে, এটা হবে। তো সেকেন্ড ফর্মুলা এটা। তারপরে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স 0 সাইন এক্স বাই এক্স, এটা কি হবে? 1 হবে। মানে এক্সটা যদি 0-র খুব কাছে হয়, সাইন এক্স বাই এক্স এর মানটা তত 1 এর কাছে যেতে থাকবে, ঠিক আছে? কেন হচ্ছে প্রমাণ এখন যাচ্ছে না, তোমরা এমসিকিউ তে সিম্পল পরীক্ষা দেবে, তাছাড়া এর প্রমাণ তোমার সিলেবাসেও নেই, ঠিক আছে? তো যাই হোক, তো এটা কি হবে? 1। ওকে, ওকে। আর তাছাড়া এখানে দেখো, তুমি যদি বলো না এটা বসিয়ে দিয়ে করবে, তুমি যদি বসাও, তাহলে কি হবে? তো এক্স এর 0 মানে উপরে কি হবে? সাইন 0 মানে 0, নিচে এক্স এর 0 হয় 0/0, তো এক্ষেত্রে ডাইরেক্টলি বসাতে পারবে না, ঠিক আছে? আর তুমি বলতে পারো 0 আর 0 কেটে গিয়ে 1 হচ্ছে, তা কিন্তু হয় না, তাই না?
আচ্ছা, তারপরে ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স টেন্স টু জিরো হলে সেটা কি হবে, ওয়ান হবে। তারপরে এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই এক্স লগ ই বেস ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান। এটাও ফর্মুলাগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে আমাদের, ওকে। তাহলে এটা কি হচ্ছে, এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা কি হবে, ই। ওকে, এই সেম জিনিস আমি যদি এক্স টেন্স টু জিরো না করে এক্স টেন্স টু ইনফিনিটি করি, তাহলে এখানে এক্স গুলো সব ওয়ান বাই এক্স করতে হবে, মানে এই এক্সটা দেখো ওয়ান বাই এক্স, এখানেও দেখো ওয়ান বাই এক্সটা এক্স হয়ে গিয়েছে, এটাও আনসার কি আসবে, ই। তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে যদি ই না থেকে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকে, এক্স টেন্স টু জিরো, এটা কি হবে, লগ ই বেস এ। আর অবশ্যই এটা যেখানে পজিটিভ, এ পজিটিভ না হলে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ লগের ভিতরে তো দিতেই পারবো না এ পজিটিভ না হলে, সোজা কথায়। ওকে, তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এর সাথে আরো কিছু লাগবে, সেটা আমি বলছি। আর একটা ফর্মুলা আপাতত তোমরা, ফর্মুলা বলতে আর কিছু ফর্ম আছে, সেগুলো আমি বলছি। ওকে, তো যাই হোক, এবারে দেখো, আচ্ছা এগুলো এখন দেখার দরকার নেই, অঙ্ক করার সময় দেখা যাবে, সহজ জিনিস, এগুলো নিজেরাও দেখতে পারো। দেখো, ধরো আমি কি করছি, লিখলাম লিমিট এক্স টেন্স টু জিরো, ফর্মুলা হিসেবে লেখো এটা তোমরা, এটাকে বলা হয় এল হপিটাল রুল। এমসিকিউ করতে খুবই কাজে লাগবে এটা, হতে পারে তুমি সব অঙ্ক এই রুল দিয়েই করে ফেলছো, যেহেতু এমসিকিউ তোমার কেউ দেখতে আসবে না কোন রুল দিয়ে করছো, ঠিক আছে, আমি ম্যাক্সিমাম অঙ্ক দেখিয়ে দেবো এই রুল দিয়ে, আমি ফর্মুলা ইউজ করেও করবো, আর এই এল হপিটাল রুল দিয়েও করবো, ভেরি ইউজফুল রুল একটা, ঠিক আছে। দেখো রুলটা কি বলছে, ভালো করে বুঝবে তবেই ইউজ করতে পারবে। দেখো এটা কি বলছে, লিমিট ধরো আছে এক্স টেন্স টু এ, উপরে আছে এক্স এর একটা ফাংশন, নিচেও এক্স এর আর একটা ফাংশন, ঠিক আছে। এবার এখানে তুমি ধরো মনে করলে এক্স এর জায়গায় এক্স টেন্স টু এ আছে, তুমি মনে করলে এক্স এর জায়গায় এখানে এ বসিয়ে দেবে সব, নিচেও এক্স এর জায়গায় সব এ বসিয়ে দেবে, মানে উপরে এফ অফ এ, নিচে জি অফ এ। তো বসিয়ে দিয়ে দেখছো উপরেও জিরো আসছে, নিচেও জিরো আসছে, বা উপরেও ইনফিনিটি আসছে, নিচেও ইনফিনিটি আসছে। তো এরকম কেসে আমরা কি করব, দেখো এরকম কেসে আমরা কি করবো, লিমিট যা আছে তাই থাকবে, লিমিট যা আছে তাই থাকবে, উপরে কি করব, ডেরিভেটিভ করবে, এই যে এফ আছে এফ এক্স, ওর ডেরিভেটিভ করবে, ধরো এফ ড্যাশ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ করে যেটা সেটাকে বলা হয় এফ ড্যাশ এক্স। যেমন এফ এক্স সমান সমান যদি টু এক্স হয়, তাহলে এর ডেরিভেটিভ, এই সরি এফ এক্স সমান সমান যদি নিই এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ সেটাকে লিখবো এফ ড্যাশ এক্স, মানে এর ডেরিভেটিভ টু এক্স। একটা ফাংশনের ডেরিভেটিভকে এইরকম একটা দাগ দিয়ে লেখা, এটাকে বলা হয় এফ ড্যাশ এক্স বা এফ প্রাইম এক্স। ওকে, দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু এ থাকবে, উপরে কি করবো, এফ এক্স ছিল তার ডেরিভেটিভ করবো, নিচেও সেম যা ছিল তার ডেরিভেটিভ করবো। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আবার একবার বলছি জিনিসটা, যে লিমিট এক্স টেন্স টু এ আছে, ওকে, তাহলে এবারে তুমি এক্স টেন্স টু এ উপরে নিচে বসিয়ে দিলে এফ এক্স বাই জি এক্স, উপরেও বসিয়ে দিলে এক্স এর জায়গায় জিরো, নিচে এক্স এর জায়গায় জিরো, নিয়ে দেখলে এফ অফ জিরো ক্যালকুলেট করলেও জিরো আসছে, এফ অফ জি অফ জিরো ক্যালকুলেট করলেও জিরো আসছে, বা দুটোই ইনফিনিটি আসছে। এরকম কেসে কি হবে, না এর লিমিটটা কি হবে, না লিমিটটা সেম রেখে তুমি উপরেও ডেরিভেটিভ করবে, নিচেও ডেরিভেটিভ করবে, তারপরে গিয়ে আবার লিমিট ট্রাই করো, আবার যদি ওরকম আসে তাহলে আবার একবার করতে হবে। তো যাই হোক, অঙ্কের সময় ভালো বোঝা যাবে জিনিসটা। তো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো আছে, তোমাদের এই ফর্মুলাই দিচ্ছি একটা, ধরো আছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এখানে বলো তো এক্স এর জায়গায় এ বসে, এটাকে এ টু দি পাওয়ার এন, এটাও এ টু দি পাওয়ার এন মানে জিরো, নিচে এ মাইনাস এক্স এর জায়গায় এ বসাবো মানে নিচেও জিরো। তাহলে কি করবো বলেছি, ডেরিভেটিভ করবো, মানে লিমিট এক্স টেন্স টু এ, উপরে কি করবো, এটাকে ডেরিভেটিভ করবো, বলো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এন এটা তো ধ্রুবক, এ টু দি পাওয়ার এন কি ধ্রুবক, বাই এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ করলাম এফ ড্যাশ এক্স, নিচেও নিচেরটার ডেরিভেটিভ করছি, ইউ বাই ভি করে আবার যেন ডেরিভেটিভ করো না, উপরেরটার আলাদা ডেরিভেটিভ, নিচেরটার আলাদা ডেরিভেটিভ। তাহলে এটা বলো এক্স এর ডেরিভেটিভ ওয়ান মাইনাস এ ডেরিভেটিভ জিরো, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে। এবার দেখো এক্স টেন্স টু এ, এবার আবার তুমি এক্স এর জায়গায় এ বসিয়ে দাও এখানে, মানে কি হবে এন
এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটাই হয়ে গেছে আনসার। এখন কি আর ইনফিনিটি বা ওরকম কিছু আসছে? না, আসছে না। সুতরাং এটাই হবে কিন্তু আমাদের আনসার। ওকে, এটাই, এবং এটাই ছিল দেখো আমাদের ফর্মুলা, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই যে, আচ্ছা এখানে একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু এনটা মূলদ সংখ্যা। ওকে, তাহলে এই হলো কি এল হপিটাল রুল। ওকে, আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমরা চাইলে, যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো কি না, সাইন এক্স বাই এক্স। এখানেও বলো যদি এক্স টেন্স টু জিরো, তো এক্স এর জায়গায় জিরো বসালে সাইন জিরো মানে জিরো, নিচে জিরো মানে জিরো, এরকম আসছে। তাহলে এখানেও আমরা সেম রুল লাগাতে পারি, কি এক্স টেন্স টু জিরো, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয় কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান। এবারে আবার এক্স টেন্স টু জিরো মানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দাও আবার, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, উপরে কি হবে কস জিরো মানে ওয়ান, নিচে ওয়ান মানে তো ওয়ানই থাকবে, এক্স যেদিকেই যাক না কেন ওয়ানের তাতে কোনো কাজ নেই, তাই না? ওয়ান ওয়ানই থাকবে। যদি আমি বলি লিমিট এক্স টেন্স টু 100, ঠিক আছে, ওয়ান ইকুয়াল টু কি ওয়ানই থাকবে, এখানে ফাংশনটা ওয়ান। এক্সটা যেদিকেই দৌড়াক না কেন এক্স এর সাথে ওয়ানের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? বা আমি যদি বলি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জিরো ইকুয়াল টু কত হবে, জিরোই থাকবে, জিরোর সাথে তো এক্স এর কোনো সম্পর্ক নেই, এক্স যেদিকে খুশি যাক। ওকে, আরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি এল হপিটাল রুলের, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এটা কি হবে দেখো, এখানেও দেখো আমাদের জিরো, নিচেও জিরো আসছে, তাই না? এক্স টেন্স জিরো করলে তাহলে উভয় ডেরিভেটিভ করে টু সাইন এক্স কস এক্স। যদি ডেরিভেটিভ তোমরা ভালোভাবে না বুঝে থাকো, এর আগের ভিডিওতে আমি দেখবে ডেরিভেটিভের একটা ভিডিও আছে, ঠিক আছে? আমি তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, বা এই প্লেলিস্টে অ্যাড করে দেবো, লিঙ্কটাও আমি কমেন্টে দিয়ে দেবো। তো ওটা তোমরা অবশ্যই আগে দেখবে ডেরিভেটিভটা। এখানে ডেরিভেটিভের চেন রুল কাজে লেগেছে, তাই না? যারা জানো আশা করি বুঝতে পারছো, এখানে ডেরিভেটিভের চেন রুল কাজে লেগেছে। টু সাইন এক্স কস এক্স কিভাবে হয়েছে, ওকে? তো ডেরিভেটিভটা অবশ্যই আগে তোমরা দেখবে, না হলে কিন্তু এল হপিটাল রুলের কোনো কাজ নেই। যে ডেরিভেটিভ করতে পারবে না এল হপিটাল রুল সে ইউজ করতে পারবে না। নিচে কি আছে এক্স স্কোয়ার টু এক্স, তো টু প্রথমে ক্যান্সেল করে দাও, সামনে কি আছে লিমিট এক্স টেন্স টু জিরো, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু কস এক্স। আচ্ছা, এই আছে। এখন বলো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে কি ওয়ান, এর উপরেও লিমিটটা লাগবে সেম লিমিট, এর উপরে যখন লিমিটটা দেবে এখানে ডাইরেক্টলি জিরো বসিয়ে দাও না এক্স এর জায়গায়, কারণ কারণ এটা তো ফাইনাইট আসছে, কস জিরো মানে কি ওয়ান হচ্ছে, মানে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান হবে কিন্তু আনসার আমাদের, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এল হপিটাল রুলের আরো একটা অ্যাপ্লিকেশন। ওকে, এবারে দেখো নেক্সট আমরা যাচ্ছি আর একটা ফর্ম বলে আমি ছেড়ে দেবো আজকের লেকচার। দেখো যদি কখনো থাকে কেমন না, লিমিট এক্স টেন্স টু এ, ঠিক আছে, এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স। ওকে, এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, যেখানে এফ অফ এক্সটা কোন দিকে যাচ্ছে, এফ অফ এক্সটা যাচ্ছে ওয়ানের দিকে, এক্স টেন্স টু ওয়ান এ হলে এফ অফ এক্সটা ধরো ওয়ানের দিকে যাচ্ছে, আর জি অফ এক্সটা ধরো যাচ্ছে ইনফিনিটির দিকে। মানে সোজা কথা কেমন ফর্ম আছে, এই ফর্মটা আছে, এই এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই আমি, ফর্মটা আগে যেমন কি হচ্ছে জিরো বাই জিরো বাই ইনফিনিটি, এখানে ফর্মটা কেমন হচ্ছে মনে করো, এখানে ফর্মটা এরকম দাঁড়াচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি। এরকম কেসে আমরা কি করব না, এফ এক্স এর থেকে ওয়ান মাইনাস করবো, ফার্স্ট এফ এক্স থেকে ওয়ান মাইনাস করে সেটা জি এক্স এর সাথে গুণ করব, যেটা আসবে সেটা আমরা কি করব লিমিট বার করব এক্স টেন্স টু এ করে। ধরো লিমিটের মানটা এলো এল,
তাহলে আমাদের আনসার কি হবে? এই যেটা এসেছিল এটা আনসার কি হবে? আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে এখানে ই টু দি পাওয়ার এল। এর মান কি হবে? ই টু দি পাওয়ার এল। যেখানে এলটা কোথায় খুঁজে পাবো আমরা? এলটা কি পাবো না, এখান থেকে খুঁজে পাবো। এখানে ফর্মটা কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে যদি আসে, আমরা কি করবো? ফার্স্ট এফ এক্স এর থেকে 1 মাইনাস করলাম, তারপরে এই জি এক্সটা তার সাথে গুণ করে দিলাম, দিয়ে তার লিমিট বার করলাম, যেটা এলো তার নাম দিলাম এল। আর আনসার কি হবে? এইটার আনসার ই টু দি পাওয়ার এল। সিম্পল একটা এক্সাম্পল, যে এক্সারসাইজ আমরা যখন করবো তখন এর কিছু বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখবো আমরা। আপাতত আমি এই ফর্মুলাটা যেটা লিখেছিলাম সেটাকেই তোমার এইটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কি ছিল? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। এটা বলো তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে কিনা? এক্স টেন্স টু 0, ওকে, তার মানে এটা 1 প্লাস 0 মানে 1, আর এটা 1 বাই 0 মানে ইনফিনিটির দিকে। যদি পজিটিভ দিক থেকে ধরি প্লাস ইনফিনিটি, নেগেটিভ থেকে মাইনাস ইনফিনিটি, সেটা বাদ দাও। তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আসছে, তাহলে আমরা কি করবো বলেছি? এফ এক্স যেটা আছে, এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, এফ এক্স এর থেকে 1 মাইনাস করবে, মানে 1 প্লাস এক্স মাইনাস 1 করছি। কত আসছে মাইনাস 1 করলে? এটা আসছে এক্স। তো এফ এক্স থেকে 1 মাইনাস করে যেটা আসছে তার সাথে কি আমি কি বলেছি? এই এক্স এসে তার সাথে জি এক্স গুণ করো, জি এক্স মানে 1 বাই এক্স, গুণ করে আনসার কত আসছে? 1। এবারে কি বলেছি? এর লিমিট বার করবো, মানে লিমিট এক্স টেন্স টু 0, এই যেটা এসছে লিমিট বার করো 1। তো 1 তো 1ই থাকবে, এক্স যেদিকেই দৌড়াক না কেন। তার মানে এটা এসছে কত? 1। আনসার কি হবে তাহলে? এর আনসার হয়ে যাবে আমাদের ই টু দি পাওয়ার 1, মানে ই। সেই জন্য ওটার দেখো উত্তর ছিল ই। তো এর আরো কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো নেক্সট ভিডিওতে যখন এক্সারসাইজ শুরু হবে, ওকে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, টাটা দেন। নেক্সট ভিডিওতে আমরা লিমিটেড এক্সারসাইজ শুরু করব। তো ভিডিওগুলো সবাই ভালোভাবে দেখবে, আর যদি চ্যানেলটা তোমাদের ইউজফুল হয়, ভিডিওগুলো ইউজফুল হয়, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? টাটা দেন।